আমরা অঙ্ক করছি পার্সেন্টেজ অধ্যায়ের। পার্সেন্টেজ বিষয়টা যে কোনো চ্যাপ্টারের অঙ্কের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। যেমন এই ১ নম্বরের প্রশ্নটা, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায় থেকে পার্সেন্টেজের মধ্যে ধরা হয়েছে। প্রশ্নটা এসেছিল কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ২০% হ্রাস করা হলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? এই জাতীয় প্রশ্ন প্রায় আসতে দেখা যায়। আমরা নিয়মটা জানা থাকলে মুখে মুখে বলে দেওয়া যায়। এই অঙ্কটা করতে কোনো কলমেরই প্রয়োজন নেই। কি আছে? এই জাতীয় অঙ্ক করার সময় কি বলছে? দৈর্ঘ্য 20% কমবে, প্রস্থ 20% কমবে। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় প্রস্থর থেকে বেশি হয়, কিন্তু এই জাতীয় অঙ্ক করার সময় আমরা দৈর্ঘ্য আর প্রস্থ একই কল্পনা করব। ধরি দৈর্ঘ্য ১০, প্রস্থ ১০, তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল হয় ১০০ বর্গ একক। ১০ ১০ কে ১০০ বর্গ একক। তাহলে 20% করে যদি কমে, 20% করে কমলে কি হয়? 20% করে কমলে প্রতি ১০-এ ২ করে কমে। এটা অঙ্ক করে জানার প্রয়োজন নেই, আমরা বুঝতে পারি। 20% যদি দৈর্ঘ্য কমে তাহলে হবে ৮, 20% যদি প্রস্থ কমে তাহলে হবে ৮। তাহলে ৮ ৮ ৬৪ বর্গ একক। আমরা মুখোমুখি করতে পারতাম। আগে ধরেছিলাম দৈর্ঘ্য ১০, প্রস্থও ১০, অঙ্ক করার সুবিধার্থে। তাহলে ১০ ১০ কে ১০০ বর্গ একক ক্ষেত্রফল ছিল প্রথমে। তারপরে 20% করে যদি কমে তাহলে দৈর্ঘ্য ১০ ছিল, ১০ এর থেকে ৮ আসবে, প্রস্থ ১০ ছিল, ওখানেও ২ কমবে, ৮ হবে। তাহলে এখন ক্ষেত্রফল হবে ৮ ৮ এ ৬৪। তাহলে বিয়োগ দিলে কত হয়? ১০০ থেকে ৬৪ বাদ দিলে ৩৬% কমবে, একবারে হয়ে গেল। এটা মুখোমুখি আমরা করতে পারতাম। এবার পরবর্তী অঙ্কটা কি আছে? পরবর্তী অঙ্কটায় আছে কয়লার মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একজন গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যাতে খরচ অপরিবর্তিত থাকে। মানে আগে যে যত টাকার কয়লা কিনতো তত টাকারই কয়লা কিনবে। তাহলে কত শতাংশ কয়লার ব্যবহার কমাতে হবে? এটাও মুখে মুখে করা যায়। এই জাতীয় প্রশ্নগুলো প্রায় আসে বিভিন্ন পরীক্ষায়। এটাও মুখে মুখে করা যায়। ধরি কয়লার দাম আগে ছিল ১০০ টাকা। ১০০ টাকা ছিল কয়লার দাম আগে। তাহলে এখন বৃদ্ধি পাওয়ার ২০% বৃদ্ধি পাওয়ার পরে কত হলো? ১২০ টাকা হলো। আগে ছিল কয়লার দাম ১০০ টাকা। আগে ওই ব্যক্তি ১০০ টাকার কয়লা ব্যবহার করত, ধরলাম আগে। তাহলে এখন 20% বৃদ্ধি পাওয়ার পরে সেই ১০০ টাকার কয়লার দাম হবে ১২০ টাকা। কিন্তু সেই ব্যক্তি ১২০ টাকার কয়লা কিনবে না, ১০০ টাকারই কয়লা কিনবে। তাহলে কি করতে হবে? ১২০ টাকায় কমাতে হবে, ১২০ টাকায় কমাতে হবে। এই ১২০ থেকে বাদ দিলে ২০। ১২০ টাকায় কমাতে হবে ২০ টাকার ব্যবহার। অতএব ১ টাকায় কমাতে হবে কম, ১২০/১০০, ২০। বলছে কত শতাংশ ব্যবহার কমাতে হবে। তাহলে শতাংশ মানে ১০০ সঙ্গে তুলনা। তাহলে ১০০-র মধ্যে কত কমবে সেটা বের করব। এখন যদি কাটাকাটি করি, এই শূন্য কাটলো, ২ দিয়ে কাটলে ৬ দুগুনি ১২, ৬ দিয়ে ৩ দুগুনি ৬, ৫০ দুগুনি ১০০। শুধু ভাগ করার সময় আমাদের একটু কলম লাগবে এই অঙ্কটা করতে। ৫০ কে যদি ৩ দিয়ে ভাগ দিই কত হয়? ৩ ষোলং ৪৮, ২, ১৬ পূর্ণ ২ এর ৩% ব্যবহার কমাতে হবে। আরেকবার বলি, ধরি লোকটা আগে ১০০ টাকার কয়লা ব্যবহার করত। তাহলে 20% বৃদ্ধি পাওয়ার ফলে এখন লোকটাকে কয়লা ব্যবহার করতে হবে ১২০ টাকা। কিন্তু অঙ্কে বলেছে সে ব্যবহার অপরিবর্তিত রাখবে, অর্থাৎ ওই ১০০ টাকারই কয়লা কিনবে। তাহলে ১২০ টাকা যেহেতু কয়লার দাম হয়ে গেছে, সেই ১২০ টাকার মধ্যে তাকে কমাতে হবে ২০ টাকা। তবেই তো ১০০ টাকার কয়লা সে ব্যবহার করবে। ১২০ টাকার মধ্যে কমাতে হবে ২০ টাকা, ১ টাকার মধ্যে কমাতে হবে ঐকিক নিয়মের সাহায্যে ১২০ হয় নিচে। তাহলে ১০০ টাকার মধ্যে কমাতে হবে গুণ ১০০। এবার কাটাকাটি করে পাওয়া গেল ১৬ পূর্ণ ২-৩ শতাংশ। এই টাকাটার ব্যবহার তাকে কমাতে হবে কয়লা। এবার পরবর্তী অঙ্কটা কি আছে?
3টি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি, যে অঙ্কগুলো বারবার আসে। সহজ অথচ বারবার আসে। ৩ নম্বর প্রশ্নে আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। একজন ব্যক্তি ৬৬ টাকা ছাড় পেয়েছে। বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? ৬৬ টাকা ছাড় পেয়েছে সময় মতো বিল জমা দিয়ে। তাহলে বিদ্যুতের বিল তার কত এসেছিল? খুব সহজ অঙ্ক। কি আছে? 20% ছাড় পাওয়া যায় সময় মতো বিদ্যুতের বিল দিলে। এই কথা দিয়ে আমরা কি বুঝি? 20 টাকা ছাড় পাবে সময় মতো বিল দিলে, যখন তার বিল আসবে ১০০ টাকা। অতএব ঐকিক নিয়মের সাহায্যে ১ টাকা যদি ছাড় পায়, তখন তার বিল আসবে কত? ১০০/১০০/২০ টাকা। অতএব সে ছাড় পেয়েছে কত? ৬৬ টাকা। তাহলে ৬৬ টাকা ছাড় যদি পায়, তাহলে তার বিল এসেছিল কত? এর সঙ্গে ৬৬ গুণ। এবার কাটাকাটি করলে ০, ০ কাটলো। ৩৩ দুগুণে ৬৬ সমান সমান ৩৩, ২টা ০। এই টাকাটা তার বিল এসেছিল। কত নম্বর অপশনে আছে এটা? এটা ৩৩, ৩৩০ টাকা। এখানে একটা শূন্য তো। ৩৩০ টাকা। ৩৩০ টাকা বিল এসেছিল। এটা সি নম্বর অপশনে আছে। তাহলে প্রশ্নটা আরেকবার বলি। সময় মতো বিদ্যুতের বিল জমা দিয়ে সে ৬৬ টাকা ছাড় পেয়েছে। সময় মতো বিদ্যুতের বিল দিলে 20% ছাড় পাওয়া যায়। তার মানে 20 টাকা ছাড় পাওয়া যায় সময় মতো বিদ্যুতের বিল দিলে, যখন বিল আসে ১০০ টাকা। অর্থাৎ ১ টাকা ছাড় পাওয়া যায় বিদ্যুতের বিলে, যখন বিল আসে ১০০/20 নিচে। ৬৬ টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুতের বিল আসে ১০০/১২০ যা ছিল, তার সঙ্গে ৬৬ গুণ দিয়ে কাটাকাটি করে ৩৩০ টাকা সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে দিয়েছিল সে। তাই কত টাকা ছাড় পেয়েছিল? ৬৬ টাকা। এই প্রশ্নটা এসেছিল কেপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩। আর আগের প্রশ্নটা কত সালে এসেছিল? কলকাতা পুলিশের এসআই। আগের প্রশ্নটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা ২০০৫ সালে এসেছিল। যাই হোক, অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আরো একই মানের ৫টা অঙ্ক উত্তর সহ দেওয়া থাকলো। একটা স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলো অনুশীলন করার অনুরোধ রইল, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।